স্নান টান করে অনেক মানে স্নান করার আগে অনেক কাচাকুচি করেছি, কাচাকুচি করে স্নান করে সব জামা কাপড় ছাদে মেলে দিয়ে এসে বসেছি এখানে সবজি কাটতে। আলু কাটছি, আলু দিয়ে করবো তরকারি আর করবো রুটি। ঠিক আছে, এই হলো কাজ। আর মা ওদিকে চলে গেছে পুজো দিতে। আজকে যেহেতু বৃহস্পতিবারে পুজো দিতে টাইম লাগবে, তার মধ্যে আবার ওইখানে মাঠে ওই দুয়ারে সরকারের রেশন দিতেও এসেছে। কী করে যাবো বলো? এদিকে আমি এখানে ব্যস্ত, ওদিকে মা ব্যস্ত, বাড়িতে কেউ নেই। আর হচ্ছে তোজো স্কুল থেকে আসবে 10টার সময়। দেখি যদি বাপি তখন আসে তখন বাপি গিয়ে নিয়ে আসবে, এই আর কি। তো চলো কাজকর্মগুলো কমপ্লিট করে নিই। ঠিক আছে, আলুগুলো কেটে ঝমঝম করে রান্না চাপিয়ে দিই, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে, 9:30 বাজে এখন। চলো পরে আসছি। এখানে হয়ে গেছে তরকারি, দেখতেই পাচ্ছ। আর এইখানে ভাজি রুটি, গরম গরম একদম সেকে দিচ্ছি বাপিকে খেতে। এই যে বাপিও বসে পড়েছে খেতে, মানে বাপি তোজোকে স্কুল থেকে নিয়ে আসলো, বললাম না 10টায় ছুটি, তো স্কুল থেকে নিয়ে আসলো। রুটি এখানে তরকারি হয়ে গেছে যেহেতু, বাপিকে একদম গরম গরম ভেজে দিয়ে দিচ্ছি, বাপি খেয়ে নিচ্ছে। আর তোমাদের দাদাভাই পরে এসে তারপরে খাবে। আর তোজোকেও দিয়ে দেবো, বাপি রুটিটা সেকে দিয়ে দিই, ও আবার এখন পরোটা খাওয়ার বায়না শুরু করেছে, তো আটা দিয়েই হচ্ছে পরোটা ভেজে দিই, খেতে থাকো। তারপরে মা যখন আসবে তখন মাকে দিয়ে দেবো। ও বাপি দাঁড়াও, তোমাকে সুজি দেবো, তুমি তো কাল রাতে সুজি খাওনি। কিসের তরকারিতে? খাওয়া দাওয়া কমপ্লিট। এখন যাচ্ছি দেখতে যে রেশনের ওখানে কতটা ভিড় আছে। বেশি লোকজন থাকলে বাড়িতে চলে আসবো, অল্প লোকজন থাকলে একটু দাঁড়িয়ে থেকে কি কি দেয় চালটা নিয়ে চলে আসবো। তোজোকে নিয়ে গেছিলাম, পরে এসে তোজোকে নিয়ে তোজো সাইকেল নিয়ে গিয়ে রেশনের ওই বস্তা করে চাল নিয়ে চলে এসেছি। মানে এত গরম আর এত রোদ্দুর, মানে আমার মানে চোখে মুখে ধাঁধা লেগে গেছে। তো যাই হোক, এখানে এখন মা কাটছে সবজি, দেখতেই পাচ্ছ, বেগুন টেগুন কাটছে, ইলিশ মাছ এনেছে, ইলিশ মাছ দিয়ে বেগুন আলুর ঝোল। মেজমা ফোন করছে দাঁড়া। দেখো এখন তোজো খাবে গ্লুকন-ডি, ওর গরম লেগে গেছে, এখন ওনাকে গ্লুকন-ডি গুলিয়ে দিতে হবে। আর এই কোটোটা কোথাকার জানো? সাইকেলের মধ্যে জল ভরে নিয়ে যাওয়ার জন্য এই কোটোটা দিয়েছিল, সেটা এখন মানে জলের বোতল, এটা অ্যাকচুয়ালি আমি কোটো কোটো বলছি তাই। এখন সেটার মধ্যে জল ভরছে। নিয়ে নাও, কোটো করে নাও। কোটোটা আমার ঢিলা হয়ে গেছে, দিয়ে দে। লাগছে না, অনেক হয়ে গেছে বলো। হ্যাঁ কি বলছো? কি বলছো? ছাতা মাথা বুঝতে পারছি, কিন্তু আমি মাঝে মাঝে কিন্তু নিয়ে এর মধ্যে খাবো। তাহলে যা তুই চলে যা। আরে দিয়ে লাগা যাও। আর লাগা এইসব কোটোতে কেউ দুধও রাখে না। আর ঢাকনি নেই তো? ঢাকনি আছে তোমার, ওই ইয়ে করা, মুখ খোলা না, ইয়ে করা। না না রাখা যাবে, ভাল লাগবে না দেখতে জানো। তুমি একটা নর্মাল কোটোতে তোমার তুলতেই অসুবিধা হয়ে যাবে, ধরে চামচটা ঢুকিয়ে তো তোমার দুধ তুলতে অসুবিধা হয়ে যাবে। না না আমি ছোট মুটকি, এই মুটকি ভালো। হ্যাঁ এটা ফিল্টার মুটকি। দুধ কতই হয়েছে? দুধ কতই লবণ দেবো, অল্পই থাক লবণ। হ্যাঁ এইখানে দেখতে পাচ্ছ জিরে আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি মিক্সির মধ্যে, এটা এখন বাটবো। আর এইখানটায় রয়েছে ইলিশ মাছ, আজকে বললাম না ইলিশ মাছ নিয়ে এসছে, তো এগুলো বাটাবুটি করে দিই। আর মা এখন যাচ্ছে টুসিদের বাড়িতে, কি সমিতির টাকা কী সব দিয়ে আসতে। এখানে দেখতে পাচ্ছ হয়ে গেছে মা রান্না বান্না, আমারও কাজকর্ম গোছানো সব কমপ্লিট। আর এইখানটায় রয়েছে মাছের ঝোল, পাতলা পাতলা ইলিশ মাছের ঝোল। এখন মা ভাত বাড়বে তোজোর জন্য, কারণ তোজো খেয়ে দে কি করবি, ঘুমাবি। কারণ তোজোর আছে 5টা থেকে পড়া। কোথায় লাগলো? আমি এতটাও জোরে ধরিনি, তোজো অত রিয়াক্ট করার কিছু নেই। বাপিকেও দেখতে পাচ্ছ চলে এসছে দোকান থেকে, দাদাভাই এখন স্নান করবে। ঠিক আছে,
তো চলো খাওয়া দাওয়াটা স্টার্ট করি। এটা কার? আবার মাটির মধ্যে যাই। এখন দেখতেই পাচ্ছ তোজো বাবুর ভাত বেড়ে দিচ্ছে। আজকে সবার আগে তোজো বাবুর ভাত বাড়া হচ্ছে। কি হলো কি হলো কি হলো? এত চেঁচামেচি কিসের? এত চেঁচামেচি কিসের? ওখানে তোজোর বাবা করছে এখনো স্নান, আর তোজো করছে দুষ্টুমি। কি হচ্ছে এটা? এটা কি হচ্ছে তোজো? এগুলো এরকম করে ঘুরিয়ে দেবো তোমার বন্ধু। এইখানে বেড়ে রেখে দেওয়া হয়েছে তোজো বাবুর ভাত, আর ওইখানে তোজোর দাদানের, কারণ তোজোর দাদান তো জায়গা দখল করে বসে আছে পুরো সেটিং। ঠিক আছে, তো এনাদের দুজনকে আগে দিয়ে দিতে হবে। চলে যাচ্ছে ইলিশ মাছ ভাজা, আর তোজো খাবে রুও। এটা পাতলা আছে তো, দিয়ে দাও কর্মরে। খাবি তোজো? এটা কর্মরে করে চাবিয়ে। সব রোজ দিয়েছো তো আমায়? সব কি ঠাম্মি খাবে একটু? হ্যাঁ, খাই না বললে যে? না ঠাম্মি খায়। রুও খাই নেবি? তুমি রুও খাও না? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। তাহলে তোজোর হয়ে গেল রুও, তোজোর দাদানের হয়ে গেল রুও। আচ্ছা দাও না রুও। আর নে, এই তো দিয়ে দিলাম না তোকে সব। সবই তো দিয়ে দিয়েছে তোজো। নিয়ে নিয়েছি তোজোর থালা, আর ওখানে চলে গেছে বাপিরটা। না না না, স্টার্ট করো স্টার্ট করো, গরম গরম। তোজো চলে আসো চলে আসো চলে আসো। ও ভাপা করনি ইলিশ মাছ ভাতে? তুই দেখি দেখি কিরকম করে দিয়েছো ভাতের মধ্যে। আবার দেখি শোনা, শর্ত একটু দেখি। দেখেছো? দেখতে দেয় না আমাকে। ও আচ্ছা, এর মধ্যে কি? এটা কি টিফিন বাটি? এর মধ্যে মাছ আছে। ও টিফিন বাটির মধ্যে করে মাছ দিয়েছো? তুলবা কি করে এবার? ওটা হাতা দিয়ে তুলবা? হ্যাঁ, ভাতটাকে আগে বাবা গরম না? সসপ্যানে করে ভাত তুলে নিলাম। হ্যাঁ, নিয়ে তারপর ভেতরে একদম পুরো খোদল করে দিয়ে, হ্যাঁ, এবার টিফিন বক্সটা বসিয়ে দিলাম, মাছটাকে মাখিয়ে নিয়ে তাই বসিয়ে দিয়ে ওর ভেতরে ভাতগুলো চুচুই করে দিয়ে সেদ্ধ হয়ে যাবে। বাবা, তাহলে আজকে ইলিশ মাছ সেদ্ধ, তাই তো? মানে কি মানে? এটাকে ইলিশ মাছ ভাতে বলে। ও সরি সরি, ইলিশ মাছ ভাতে। এটাকে ইলিশ মাছ ভাতে বলে, সেদ্ধ বলে না। ওই দেখি, বাবা কি ট্যালেন্ট দেখো। গরম না মা টিফিন বাটিটা? হাতাই করে তুললাম তো। ও দুটো হাতা দিয়ে তুললা? না, একটা হাতা দিয়ে এরকম করে নিয়ে এরকম করে তুললাম। বাহ, ট্যালেন্ট আছে তো। ছেড়ে দিয়ে ধরতে হবে। তুমি আর আমাকে হচ্ছে কি বলবো, অ্যাডভাইস দিতে এসো না। আমি উপদেশ দিই, অ্যাডভাইস দিই। উপদেশ দাও, অ্যাডভাইস দাও না। বাবা পারবো না তোমার সাথে। বাবা বাবা, আরে বাস, এর মধ্যে হলুদ দাওনি না? তাও কি শুধু কালারটা হয়েছে তো বেশ লালচে লালচে। দেখো সেন দেখো। হ্যাঁ, বাবা কি গন্ধ বেরিয়েছে। বাবু খাবে তো, নাক মুখ দিয়ে জল বেরিয়ে যায়। আমার মা এরকম করে করতে তো। তাই হ্যাঁ, মানে সত্যি মানে অসাধারণ গন্ধটা লাগছে, পুরো একদম ঝাঁঝালো। দেখি আর একবার ধরে। গরম, কি গরম গো, তুললা কি করে গো? গরম না হলে ভেতরে ভাতের ভেতরে মাছ সিদ্ধ হয়। আহা সেই গন্ধ। এই হয়েছে তো, বাবা আর খেতে পারবে না, এত গন্ধ শুকে শুকে রাখছে। হ্যাঁ মাছ সিদ্ধ হয়ে গেছে। কই দেখি। এই দেখো, এই দেখো। ও তাই তো, এই সামান্য ভাতের মধ্যে দিলে সেদ্ধ হয়ে গেল। আমার মা তো এরকম করে ভাতে সিদ্ধ দিত মাছে। তাই? কে কে? সবিতা দি তোমার মায়ের নাম, আর তোমার নাম শান্তি। বাহ 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 বাহ, স দিয়ে নাম। তো এখন ছেলের জন্য ভাত রেডি হচ্ছে। একদম অন্যরকম কালার এসছে, তাই না? ঝোল অল্প দিলাম। হলুদ ছাড়া কিন্তু, জানো তবুও দেখো কি সুন্দর কালারটা এসছে, দারুণ হচ্ছে। এখানে বাপি খাচ্ছে, এখনো তেল দিয়ে খাওয়া শেষ হয়নি। না বলুন, সব খেয়ে নেবো। এত স্লো। মাছটা কখন খাবা তাহলে? আজকে মাছের পিসটা কিন্তু বড় আছে। ঝোল অল্প দিলাম। অল্প করে দাও, নাহলে আবার ঝাঁঝে তোমার ভালো লাগবে। খেতেই পারবে। ও ইনি আবার ঝাল নিচ্ছে একটুকুনি। দেখেছো? তুমি বলো তোমাকে ভালোবাসে না, এই তো ভালোবাসে। হ্যাঁ, তাহলে আবার এত মুখ করো। হ্যাঁ ও বাবা, তুমি কখন বসে খাওয়া স্টার্ট করে দিয়েছো? হ্যাঁ, আজকে কোনো সাউন্ড নেই, ব্যাপারটা কি? ওহো, ইলিশ মাছের রুও তো, আমি তো ভুলেই গেছিলাম। এটাতে কমপ্লিট করবে, এইটা খাওয়ার সময় আমাকে এখন খাইয়ে দিতে লাগবে, তাই তো?
খেয়ে নাও, খেয়ে নাও, চটপট করে খেয়ে নাও। বাবা, ইলিশ মাছের মুড়া দিয়া বৌমারে দিছে ভাত, তার সাথে দিছে 2টা কাঁচা লঙ্কা। আজকে তো খাওয়া দাওয়া করে জয়মা যাইবো। হ্যাঁ, শ্বশুর মশাই ইলিশ মাছ খাওয়াই খাওয়াই আমার মুখ একটা পচাই দিতেছে, বুঝছেন শাশুড়ি মা? कुछ समझ में आया हमारी बात? শ্বশুর খাওয়াচ্ছে, খাও। শাশুড়ি মা রান্না করে খাওয়াচ্ছে, শ্বশুর মশাই বাজার করে খাওয়াচ্ছে। আর কি চাই বাবা? তো যে বলছে আর কি চাই। এই যে বসে পড়েছি ফাইনালি, ভালো করে লবণ দিয়ে লঙ্কা ডলে, এই লঙ্কা ভেঙে যা, বলে দইলা, লঙ্কা দইলা, ডইলা। আরেকবার বলতেছ লঙ্কা দইলা, ডইলা। মা দেখেছো কারো করে বলতে, দেখো ঠাম্মিকে বল একটু। দইলা। তো চলো আর একটা লঙ্কা ডইলা লই। ও তোমাকে বড় পিসটা দিয়েছে, হ্যাঁ? নাতি বংশে দেবে বাতি, ওনাকে দেবে বড় পিস। আর আমরাও বড় পিস খাই। হ্যাঁ, আহা একদম গরম গরম ভাতটা চলে যাবে এবার মুখে। হেভি বড়, দারুন, বেশ। লঙ্কা ঝাল নেই তো গো? ইলিশ মাছের ডিম না, এটা ডিম না, রুয়ো। তোজো দেখো কাটা খেয়েছে, দেখো মাছের, এখন ঝোল ঢালছে, দেখো ঝোল দিয়ে ভাত মাখিয়ে, তারপরে এই ভাতগুলো এখান থেকে নিয়ে নাও, এখান থেকে ভাত নিয়ে নাও, ভাত নষ্ট করবে না, ঠিক আছে? আর আমার কাছে দেখো মাছ রেখেছে, বেগুন রেখেছে, এগুলো আমার কাছে রেখেছে। আর মা আবার আমার উপর দয়া করে একটা দিয়ে দিয়েছে কাঁচা লঙ্কা। মা থ্যাংক ইউ সো মাচ। তোজো এখান থেকে জোর করে খাওয়াচ্ছি বলে দৌড়ে লাফিয়ে চলে গেছে, দেখো দেখেছো? খাবে না, খাবে না, দেখেছো? দেখো এই মাছও খেলো না, ভাতও খেলো না, ঠিক আছে? শুধু তেল দিয়ে কড়মড়ি, দেখো কড়মড়িগুলো চাবিয়ে চাবিয়ে খেয়েছে, উঠে পড়লো। বাপিরও খাওয়া দাওয়া কমপ্লিট। আমি এতক্ষণ ধরে এই মহাশয়কে খাওয়াচ্ছিলাম, তাও যদি সম্পূর্ণ খেত। তোজোর মাছ, ঠিক আছে, নিয়ে নিয়েছি, তোজোর ভাত, এগুলো খাবো। এখন আমারটা ধরাই রয়েছে। মার দেখো খাওয়া দাওয়া কমপ্লিট, আমি সবার লাস্ট আজকে। এইবার নিয়ে নিলাম, দেখো সব কিন্তু ঝোল, তেল নেই কিন্তু এর মধ্যে, একটু তেল নেই, ঠিক আছে? এই যে দেখছো এগুলো কিন্তু তেল না, ঝোল, ঠিক আছে? তো ঢেলে নিলাম। আমি যে বলছি না, মা কিন্তু মনে মনে রাগ করছে, বলছে এমনি বাপি পছন্দ করে না বেশি তেল, তার মধ্যে বাপির সামনে বারবার করে তেলের কথা বলছে, তাই তো? মনে মনে ভাবছো কিনা বলো? হ্যাঁ সেটাই, বোঝে না এরা, বৌমাও বোঝে না, শ্বশুর মশাইও বোঝে না। হ্যাঁ, না বুঝলে না বুঝুক। হ্যাঁ, আরে তোমার হাতের রান্নার তেল হোক আর যাই হোক, টেস্ট তো হয়, তেল বেশি হলে টেস্টও বেশি হয়। দেখো ঝোল গড়ায় চলে গেছে লবণের মধ্যে। আর তেল যদি না হয় তাহলে এনার আবার পছন্দ হবে না রান্না। আমার রান্না তো এনার পছন্দ হয়ই না, তেল হয় না ওই জন্য। তো যাই হোক, ভালো করে মাখিয়ে টাকিয়ে এই আলুটা দিয়ে, আমাকে 2 পিস বেগুন দিয়ে দিয়েছে, দেখো তার মধ্যে তোজোরে দেখো বাটিতে পড়ে রয়েছে। বেগুন দিয়ে আগে খাই। মা হেব্বি সুন্দর হয়েছে ঝোলটা, অসাধারণ। কেন ভাপা তো খাই, ভাপার স্বাদ একরকম। তারপরে কি আজকে করলা? ভাতে সেদ্ধ না, ইলিশ ভাতে, ইলিশ ভাতের স্বাদটা হয়তো আর এক রকম, কিন্তু এই ঝোলের স্বাদটাও আর এক রকম। আর এই যে ছেলে আর এই যে বাবা ভাপা ছাড়া খাবে না। আজকে যেহেতু ভাপা হয়নি ওই জন্য এগুলো এখানে আমার কাছে। রাতে ঝাল খেয়ে দেখো। হ্যাঁ রাতে ঝালটা নিয়ে ঠিক আছে, খাবো। কেমন লাগলো যে ভাপা খেতে?
অসাধারণ। বাপি বলছে যে খেয়েছে তার কাছে একটু জিজ্ঞেস করো, নাক মাক দিয়ে জ্বলছিল না? ওরে বাপ রে বাপ, জল। তোজোকে দিও মা, রাতে বেলা তোজোকে দিও। খাবি? খুব ঝাঁজ কিন্তু। এখনই দাও না। ওই জন্য তো এই ভাতগুলো খেলি না খুব একেবারে। ওই টেস্ট করব। আমি ওকে খাওয়াতে বসেছি, বারবার বলছি কি আমার টাইম নষ্ট করো না, আমার টাইম নষ্ট করো না, আমি এখন ঘুমাবো। এই যে ঘুমানোর ধরন দেখো। তো যাই হোক, আজকে আমরা খেতে অনেক টাইম লাগবে। এই মাছ, এইগুলো এখানে মুড়ো আছে, বুঝেছো? কিছুক্ষণ একটু শুয়ে থেকে এখন আসলাম ছাদে জামা কাপড় তুলতে। সো অনেক জামা কাপড় কেচেছিলাম আজকে, সেগুলোই তুললাম। এখন আবার নিচে গিয়ে তোজোকে ডাকবো, কারণ 5টা বাজে। তোজোকে আবার হচ্ছে পড়তে পাঠাতে হবে। তো চলো পরে আসছি। তোজোকে পড়তে দিয়ে এসে নিচে চা করলাম। তোমাদের দাদাভাই চা খেয়ে দোকানে গেল, মার জন্য চা করে রেখে ওপরে চলে এসেছি পিকো করতে। সো এখন পিকো করব, আর দেখি তোজোকে আবার কখন ফোন করে নিতে, মানে আনতে যাওয়ার জন্য। তারপর আবার তোজোকে আনতে যাবো। তার সাথে হচ্ছে মিঠুর জন্য একটা গিফটও নিয়ে এসছে তোমাদের দাদাভাই, মানে 5ই সেপ্টেম্বর যেহেতু আজকে, ওই জন্য একটা গিফটও দেওয়া হবে মিঠুকে। তো চলো পরে আসছি। এই যে দেখতে পাচ্ছ তোজোর ম্যাডামের জন্য গিফট। এখানে মা শুয়ে আছে একটু, ঠিক আছে? তো চলো তোজোকে নিয়ে আসি। মিঠু ফোন করলো যে বৌদি তোজোর পড়া হয়ে গেছে। বাইরের লাইটটা জ্বালিয়ে নিলাম। এখন খাচ্ছি পাঁপড়, ঠিক আছে? ছোট্ট ছোট্ট গোল গোল পাঁপড়। আর এই যে তোজো, তোজো হচ্ছে এখন ড্রয়িং করবে বলে, এটা নতুন পুরো তোলা ছিল। তোজো বার্থডেতে গিফট পেয়েছিল, পুরো নতুন তোলা ছিল যত্ন করে। আজকে ফার্স্ট তোজো এই বোর্ডটা বার করছে, তাই তো তোজো? কারণ কেন বার করছিস বল সেটা? ড্রয়িং কম্পিটিশন। ড্রয়িং কম্পিটিশন আছে তোজো স্কুলে কালকে, ওই জন্য। এটা আমার নেওয়ার অনেক শখ ছিল, জানো? জানি তো, কখন এটাকে খুলে বার করে একদম গোষ্ঠী ষষ্ঠী পুজো করবি এটা। হ্যাঁ, ওদের ফোনটা অফ করো, একটা সিগারেট কথা আছে। তো চলো, তোজো খাচ্ছে পাঁপড়, তার সাথে করছে ড্রয়িং। আমি কটা শাড়ি পিকো করলাম, আরও কটা বাকি আছে, সেগুলোও করতে হবে। সো ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি ওপরের ঘরে। তোজো করছে বিছানা, এই দেখো। আর মানে তোজো পড়ে টড়ে নিল, পড়ে বলতে কি একটু ড্রয়িং করে নিল। তারপর নিচে গেলাম, রুটি করলাম, খেতে দিলাম, আমি খেলাম, সব গুছিয়ে ফ্রিজে রাখলাম, তারপর চলে আসলাম। আর কোথায় যাবে তোর বাবা? তো চলো আজকের মতন এখানে এন্ড করে দিলাম ভিডিও। আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক আছে? আবার দেখাবো আগামী দিন একটা নতুন ভিডিওর সাথে। চলো টাটা, বাই বাই।